আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের প্রিয় শিক্ষার্থীরা? কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো চলো আজকে আমরা 3.1 অধ্যায়ের সর্বশেষ আলোচনায় আজকে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। বাকি যে অঙ্কগুলো ছিল আজকে আমরা সেই অঙ্কগুলো সমাধান করব। চলো। তো আজকে আমরা শুরু করব আমাদের 13 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে? তো 13 নম্বর অঙ্কটি বলছে, দেখো 13 নম্বর অঙ্ক বলছে যে a প্লাস 2b ইন্টু, তারপরে কি বলছে 3a প্লাস 2c। এই দেখো 3a প্লাস 2c, এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা একটি কাজ করব। এই পুরাটাকে আমরা মনে মনে x ধরবো। ঠিক আছে? আর এই পুরাটাকে আমরা কি ধরবো? y। তাহলে আমরা কি করলাম, এই প্রথমটাকে আমরা x ধরলাম আর এই দ্বিতীয় যেটা আছে সেটাকে আমরা কি ধরলাম? y ধরলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেখো তো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় অবশ্যই, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব xy সমান, আচ্ছা xy মানে তোমরা এখানে কল্পনা করো যে এখানে ab আছে। ঠিক আছে? তাহলে ab এর একটি ফর্মুলা আমরা শিখেছি, কি বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে? অর্থাৎ এক্সটাকে আমরা এ মনে মনে কল্পনা করব আর ওয়াইটাকে আমরা কি বি কল্পনা করব। তাহলে এক্স ওয়াই অর্থাৎ এ বি সমান আমরা ফর্মুলা জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এ আর বি এর পরিবর্তে আমরা কি ধরলাম? এক্স আর ওয়াই। আচ্ছা, এখন আমরা এখানে মান বসাবো। দেখো তাহলে এক্স এক্স মানে আমরা কি ধরেছি? এ প্লাস টু বি। এবারে এই প্লাস ওয়াই ওয়াই সমান আমরা ধরেছি 3a প্লাস 2c ডিভাইডেড বাই এখানে আমাদের কত? 2। এই 2 আমাদের থাকবে, বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। আচ্ছা, এইবারে এই মাইনাস, এখানেও এক্স এর মান আমরা বসাবো। দেখো এক্স এর মান কত আছে? a প্লাস 2b, এবারে মাইনাস ওয়াই এর মান আছে 3a প্লাস 2c। তাহলে 3a, এইবারে দেখো এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 2c ডিভাইডেড বাই 2, এটার উপরে হোল স্কোয়ার, এটার উপরেও আমাদের হোল স্কোয়ার। ঠিক আছে? বুঝছি সবাই? আমরা এখানে এক্স এবং ওয়াই এর মানগুলো কি করলাম? বসালাম, তাই না? এখন দেখো এখান থেকে, তাহলে দেখো এখানে 3টা এ 1টা এ যোগ করলে কয়টা হয়? 4টা এ প্লাস এখানে 2টা বি, আমরা 2টা বি লিখে দিব, প্লাস এখানে সি আছে 2টা সি আমরা লিখে দিব ডিভাইডেড বাই 2। এইটাকে আমরা বন্ধনী দ্বারা ঘিরে দিব, ঘিরে দিয়ে এখানে আমরা স্কোয়ার দিব। ঠিক আছে? মাইনাস এই মাইনাস দিব। এবার এখানেও আমরা যোগ বিয়োগ করব। তো দেখো এখানে আছে মাইনাস 3টা এ আর এখানে আছে প্লাস 1টা এ। তাহলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কয়টা পাবো? মাইনাস 2টা এ পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের 2টা বি থাকবে, মাইনাস 2টা এ থাকবে আর মাইনাস 2টা সি থাকবে ডিভাইডেড বাই এখানে 2 বন্ধনী দিয়ে ঘিরে দিয়ে তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে? একটু খেয়াল করি। এবারে দেখো আমরা এই যে উপরে এখান থেকে আমরা 2 কমন রাখতে পারি। তাহলে 2 যদি আমরা কমন রাখি, আচ্ছা এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। তাহলে 2 কমন রাখলে দেখো 2 দুগুণে 4, 2a প্লাস 2 কমন হয়ে গেছে, থাকছে শুধু b, প্লাস 2 কমন হয়ে গেছে, থাকছে শুধু c ডিভাইডেড বাই এই 2, এইটার উপরে এই হোল স্কোয়ার মাইনাস। এইখানেও আমরা কি করব? 2 কমন রাখবো। দেখো তাহলে উপর থেকে যদি আমরা 2 কমন রাখি তাহলে এখানে থাকে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই 2, এইটার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে
দেখো এখান থেকে আমাদের এই টু কাটা যায়, এখান থেকে আমাদের এই টু আর এই টু কাটা যায়, ঠিক আছে। তাহলে আমরা কি পাই এখান থেকে, 2a প্লাস বি প্লাস সি তারপর হোল স্কোয়ার মাইনাস আমরা পাই বি মাইনাস এ মাইনাস সি তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা এখানে আমরা এই কাজ করছি তাই না, তো এখানে দেখো আমরা একটা কাজ করতে পারতাম, যদি মাইনাসটাকে সামনে নিতাম তাহলে মাইনাসটা আমাদের গুণ করা যেত, গুণ করলে কিন্তু আমাদের ফলাফলটা সেম একই আসতো। তো দেখো তোমরা আসলে অঙ্কটা বুঝতে পারছো কিনা, আসলে এখানে হচ্ছে কিনা, ঠিক আছে। সবাই একটু খেয়াল করো, আশা করি আমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, ঠিক আছে। তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বললে আমরা সেম এই একইভাবে অঙ্কটি সমাধান করব। তো চলো আমরা পরের অঙ্কটি দেখি যে পরের অঙ্ক আমাদের কি বলছে, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্ক আমাদের একইভাবে সেম একইভাবেই আমরা অঙ্কগুলো করব, খুব সহজ। এখানে আমরা একটু মাথাটা ঠান্ডা রাখবো, মাথা ঠান্ডা রেখে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো পরের অঙ্ক 14 নম্বর, দেখো 14 নম্বর অঙ্কটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 এইটাকে বলছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে ফার্স্ট টাইম আমরা কি করব, এটাকে আমরা মিডল টার্ম করব, ঠিক আছে। তাহলে মিডল টার্ম করলে দেখো আমরা কি পাই এখান থেকে, তাহলে এখানে কত আছে 24 আছে তাই না। তাহলে এই 24 সংখ্যাটার এমন দুইটি উৎপাদক বের করতে হবে যেই দুইটি উৎপাদক গুণ করলে আমরা 24 পাবো, যোগ এবং বিয়োগ করলে আমরা মাঝখানে যে 10 আছে সেই 10টা পাবো, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা এই 24কে যদি আমরা ভাঙ্গি তাহলে দেখো আমরা 6 গুণিত 4, 4 6 24 পাই। আচ্ছা তারপরে 24কে আরও কি ভাঙ্গা যায়, 8 গুণিত 3, 3 আসছে 24, ঠিক আছে। আচ্ছা এই 24কে আরও আমরা ভাঙতে পারি 12 গুণিত 2, 12 দুগুণে 24। আচ্ছা আর কি আমরা ভাঙতে পারি, দেখো 24 গুণিত 1, তার মানে এই যে উৎপাদকগুলো আমরা পাচ্ছি, দেখো এই যে দুইটি করে আমরা উৎপাদক পাচ্ছি তাই না, এই দুইটি উৎপাদক যেগুলো পাচ্ছি তাহলে এখানে কি করতে হবে, উৎপাদক দুইটি গুণ করলে আমাদের দেখো 24ই আসবে, ঠিক আছে। কিন্তু এই উৎপাদক দুইটি যোগ অথবা বিয়োগের মাধ্যমে কি করতে হবে, এখানে যে প্লাস 10 আছে এই 10টা আমাদেরকে মিলতে হবে, সেটা যোগের মাধ্যমেও হতে পারে বিয়োগের মাধ্যমেও হতে পারে, তাই না। আচ্ছা দেখো যদি আমরা 24 এর সাথে যদি আমরা 1 কল্পনা করি তাহলে 24 হয় গুণ করলে, কিন্তু যোগ বা বিয়োগ করলে কি আমাদের 10 হয়, হয় না। আচ্ছা যদি আমরা এইটাতে যাই 12 দুগুণে 24, গুণফল 24 হয়, ঠিক আছে। কিন্তু এই দেখো 12 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 10 হবে। আবার 12-র সাথে 2 যদি যোগ করি তাহলে কত হবে, 14 হবে, তাই কিনা। এখন 12 থেকে 2 বিয়োগ করলে 10, কিন্তু এখানে তো আমাদের -10 নেই, আছে কি +10, তাই না। আচ্ছা তাহলে 3 আসছে 24, এবার 8 3 যোগ করলে আমাদের 11 হয়, বিয়োগ করলে আমাদের কত হয়, 5 হয়, তাহলে হয় না। এবারে যদি আমরা 6 আর 4-এ যাই, দেখো 4 6 24, এবার 6 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 10 হচ্ছে, যেহেতু এখানে +10 আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের উৎপাদক দুটি নিতে হবে কি কি, 4 এবং 6, তাই না। তো দেখো তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস হচ্ছে এই 24, তাহলে এবারে আমরা এই রাশি আর এই দুইটি রাশি তাই না এখান থেকে কমন রাখবো, তাহলে এখান থেকে x কমন রাখলে আমরা পাই x প্লাস 6 প্লাস এখান থেকে 4 কমন রাখলে পাই x প্লাস 4 6 24 মানে 6, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কত পাইলাম, তাহলে x প্লাস 6 আর এখানে পাইলাম x প্লাস 4। এবারে এই যে দুইটি রাশি আমরা আগে যে অঙ্কটি করলাম ঠিক সেম একই রকম এখন তৈরি হলো, তাই না। এখন এইটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে যদি আমরা এইটাকে ধরে নিই যে এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b, ঠিক আছে। তাহলে এরা কি অবস্থায় আছে, গুণ অবস্থা। তাহলে আমরা লিখতে পারি অতএব a b, তাহলে a b এর ফর্মুলা আমাদের কি জানি, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন এখানে আমরা কি করব, মান বসাবো। দেখো তাহলে a মানে কত আছে আমাদের x প্লাস 6 প্লাস b মানে আছে আমাদের x প্লাস 4 ডিভাইডেড বাই 2
তার উপরে হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখানে আমরা মান বসাবো এক্স প্লাস সিক্স মাইনাস বি, বি এর মান আমরা কত ধরছি এক্স প্লাস ফোর, তার মানে এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর ডিভাইডেড বাই টু, এইটার উপরে আমাদের হোল স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এখন যে কি লেখা যায় দেখো তো, তাহলে এখন যোগ বিয়োগ করবো, তাহলে এক্স এক্স, তাহলে আমাদের দুইটায় এক্স প্লাস 6 আর 4 হচ্ছে 10 ডিভাইডেড বাই এই টু, তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায় তাই না, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হয় আমাদের 2 হয়, 2 বাই 2 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখো এখন উপরে আমরা কি 2 কমন রাখতে পারি তাই না, তাহলে 2 কমন রাখলে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2 এটার উপরে হোল স্কোয়ার মাইনাস, দেখো 2কে 2 দ্বারা ভাগ করলে কত 1 হয়, তাহলে এখানে আমাদের 1, এইখানে দেখো এই 2 আর এই 2 আমাদের কাটা যায়, তাহলে কি পাই আমরা এক্স প্লাস 5 তার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে 1, তাহলে 1 এর উপরে এখানে হোল স্কোয়ার, দেওয়াও যা না দেওয়াও তাই, এটাই হলো আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। তো চলো আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্ক দেখো, আমরা বুঝছি তো সবাই তাই না, আমরা দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ দুইটি অঙ্ক করলাম, আশা করি আমরা সকলেই বুঝছি তাই না, বুঝছি ইনশাল্লাহ। এবারে আমরা দেখো 15 নম্বর অঙ্কে যাব। তো 15 নম্বর অঙ্কটি বলছে দেখো, 15 নম্বর অঙ্কে বলছে এখানে আমাদের দেওয়া আছে, আমরা এটা এভাবে লিখব যে দেওয়া আছে, কি আছে বলো তো, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার, সরি 2a স্কোয়ার বি স্কোয়ার না, শুধু a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 তাই না। আচ্ছা, এইটা সমান হচ্ছে 8 এবং আর কি দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটা সমান 4। এত হলে আমাদেরকে মান বের করতে বলছে যে ক নম্বর a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর খ নম্বর হচ্ছে ab এর মান তাই না। আচ্ছা, তো ক নম্বরে আমাদের এখানে বলছে দেখো যে ক নম্বরে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর খ নম্বরে বলছে ab, এইটার আমাদের মান বের করতে হবে তাই না। আচ্ছা চলো, তো এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 তাই না। এখান থেকে আমরা কিছু কাজ করব, এইটার উপর আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করব। ঠিক আছে, তো এইটাকে আমরা ধরবো a আর এটাকে ধরবো আমরা b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে a স্কোয়ার, b বলতে b স্কোয়ার, তাহলে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে দেখো এখানে আমাদের a টু দি পাওয়ার 4 মিলছে, এখানে আমাদের b টু দি পাওয়ার 4 মিলছে, বাট a স্কোয়ার b স্কোয়ার আছে মাঝখানে, এখানে কয়টা হয়ে গেছে 2টা, কিন্তু এখানে ছিল কয়টা একটা তাই না, তাহলে আমাকে কি করতে হবে একটা মাইনাস করতে হবে, তাহলে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, এইটা সমান আমাদের যে 8 আছে এটা থাকবে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো এইটুক সমান আমরা কি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, এবার মাইনাস এ বিটাকে আমরা ঘেরে দিয়ে তার উপরে হচ্ছে হোল স্কোয়ার দিতে পারি, ইকুয়াল কত আমাদের 8 আছে। ঠিক আছে, এইবারে দেখো তাহলে এইটাকে এখন আমরা মনে মনে এ ধরে নিব আর এইটাকে আমরা মনে মনে বি ধরে নিব, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি, বি বলতে কত এ বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মাইনাস হচ্ছে ab ইকুয়াল 8। ঠিক আছে, আচ্ছা
এখন আমরা এখান থেকে একটি কাজ করতে পারি। দেখো এটাকে যদি আমরা একটা সমীকরণ রাখি, যে এটা আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো এই সমীকরণ দুইটি যদি আমরা রাখি তাহলে আমাদের অঙ্কটি করতে একটু বেশি সুবিধা হবে। দেখো আমরা বুঝবো খুব সহজে। তাহলে এইখান থেকে আর আমরা কি করতে পারি, দেখো তো এখানে একটি মান আছে না, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান কত আছে, 4 আছে। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখে দিলাম 4 ইনটু আমাদের কি থাকলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারটাকে সাজিয়ে লিখলাম। হ্যাঁ, আচ্ছা 8। এইবারে দেখো অতএব অথবা কেবল যদি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8 ডিভাইডেড বাই 4, তাহলে এই 4 এখানে গুণ অবস্থা আছে, এখানে আমাদের কি হবে, ভাগ হবে, ঠিক আছে? তাহলে অতএব আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। এটা আমরা নাম্বার সমীকরণ 3 দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝছি তো এইটুক সবাই? এখন আমরা কি করব, এই 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ একবার আমরা যোগ করব আর একবার আমরা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে আমরা কি করব, 2 নাম্বার প্লাস 3, তাহলে 2 আর 3 আমরা যোগ করে দেব, ঠিক আছে? তাহলে 2 নাম্বার সমীকরণটা এখানে আমরা উঠাবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, আর 3 নাম্বার সমীকরণ আছে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2, ঠিক আছে? তাহলে এইটাকে এখন আমরা কি করব, যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে দেখো প্লাস ab মাইনাস ab কাটা যায়, a স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার 2b স্কয়ার, তাহলে 4 আর 2 যোগ করলে আমাদের কত হয়, 6, ঠিক আছে? এইবার দেখো আমরা কি করতে পারি, এইখান থেকে যদি আমরা 2 কমন রাখি, 2 কমন রাখলে আমরা কি পাই, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6, তাহলে কেবল যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6 ডিভাইডেড বাই 2, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3, 2 দ্বারা রেখে কাটাকাটি করলে 3 হয়। তার মানে আমাদের ক নাম্বার যেটা বলছিল a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, তাহলে দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়েছি কত, 3, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা কি করব, দেখো 2 নাম্বারের সাথে আমরা 3 নাম্বার সমীকরণটা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। তাহলে বিয়োগ করলে আমাদের কি হয়, নিচের যে সারি থাকে সেই সারির সাইনগুলো কি পরিবর্তন করতে হয়, তাই না? তো প্লাস থাকলে মাইনাস দিতে হয়, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে কিছু নাই, প্লাস তার মানে তার বিপরীত মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, ঠিক আছে? এইবারে দেখো a স্কয়ার প্লাস আর মাইনাস কাটা যায়, b স্কয়ার আর হচ্ছে b স্কয়ার কাটা যায়, তাহলে ab কয়টা ab হলো, 2টা ab, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে 2ab ইকুয়াল, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে কেবল যদি ab সমান, তাহলে দেখো 2 কে 2 দ্বারা ভাগ দেব, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ দিলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে ab এর মান কত। তাহলে আমরা দেখো বুঝতে পারলাম যে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 3 আর হচ্ছে ab এর মান কত, 1, ঠিক আছে? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের মাধ্যম দিয়ে আমরা 3.1 অধ্যায় সম্পূর্ণ করলাম ইনশাআল্লাহ। তো আসলে এই অধ্যায়ের ভিতরে যদি কোনো অঙ্ক বিষয়ে তোমাদের কোনো কিছু জানার থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, সেগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।